রাজনীতিতে ২৪ ঘন্টা অনেক লম্বা সময়। কাল যা ১০ ছিল আজ তা ১১ হতে যাচ্ছে। কক্সবাজারের কুতুবদিয়ায় এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা প্রশ্ন করতে পারেন ১০ দল, আমি আগাম ঘোষণা দিলাম কাল আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমরা এখন ১১ দলীয় ঐক্য। হামিদুর রহমান আজাদ নাম বলেননি ঠিকই, কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর হলো এই নতুন অতিথি আর কেউ নয়, তিনি হলেন মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। সবচেয়ে বড় চমক হলো এই লেবার পার্টি এতদিন বিএনপির যুগপৎ আন্দোলনের বিশ্বস্ত সঙ্গী ছিল। আজ এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব কেন বিএনপির দীর্ঘদিনের মিত্র হঠাৎ করে জামাতের জোটে ভিড়ল এবং ইসলামী আন্দোলন না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল তা কি লেবার পার্টি দিয়ে পূরণ হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে সরে যাওয়ায় জামাতের জোট ১১ থেকে ১০ দলে নেমে এসেছিল, কিন্তু হামিদুর রহমান আজাদের আজকের ঘোষণা প্রমাণ করে জামাত তাদের ম্যাজিক নাম্বার ১১তেই আবার থাকতে চায়। আজকে ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লেবার পার্টি এই জোটে যুক্ত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি জামাতের জন্য একটি স্ট্র্যাটেজিক ভিক্টোরি বা কৌশলগত একটা বিজয়, কারণ মোস্তাফিজুর রহমান রাজপথের একজন পরিচিত মুখ এবং দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির সাথে ছিলেন। বিএনপির জোট ছেড়ে জামাতের জোটে আসার কারণ হিসেবে আসন সমঝোতাকে দায়ী করা হচ্ছে। বিএনপি তাদের পুরনো মিত্রদের ধরে রাখতে ব্যর্থ হয়েছে, আর জামাত সেই সুযোগটি লুফে নিয়েছে। একে বলে অপরচুনিটি পলিটিক্স। লেবার পার্টির ভোট ব্যাংক হয়তো খুব বিশাল নয়, কিন্তু রাজনীতির মাঠে এর একটি মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু আছে। বিএনপি যখন তাদের শরিকদের সামলাতে হিমশিম খাচ্ছে, তখন জামাত নতুন নতুন দল ভিড়িয়ে তাদের জোটকে আরও বেশি প্রসারিত করছে। বিশ্লেষকরা বলছেন লেবার পার্টির এই ইউটার্ন প্রমাণ করল ছোট দলগুলো এখন বিএনপিকে আর নির্ভরযোগ্য মনেই করছে না। তারা জামাতকে আগামী শক্তি হিসেবে দেখছে এবং সেফ এক্সিট খুঁজছে। হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেছেন জাতি আজ দুটি ধারায় বিভক্ত হয়ে গেছে। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন আগামী নির্বাচন মূলত দুটি বড় জোটের লড়াই হতে যাচ্ছে এবং সেখানে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একটি নির্ণায়ক শক্তি। রাজনীতির পাশার দান উল্টে গেছে। ইসলামী আন্দোলন নেই তো কি হয়েছে, লেবার পার্টি দিয়ে সেই গ্যাপ পূরণ করে নিলেন ডক্টর শফিকুর রহমান। আজকে ২৪ জানুয়ারি যখন আনুষ্ঠানিকভাবে লেবার পার্টি জামাতের মঞ্চে উঠবে, তখন বিএনপির গুলশান অফিসে এর কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার বিষয়। রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। আজ কুতুবদিয়া সমুদ্র তীরে দাঁড়িয়ে হামিদুর রহমান আজাদ সেটাই প্রমাণ করলেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় লেবার পার্টির এই যোগদান কি জামাতের জোটকে শক্তিশালী করবে, নাকি এটি কেবলই সংখ্যার খেলা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বিএনপিরও দিছি, আওয়ামী লীগেরও দিছি, একটাও ভালো না।